জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করি বন্ধুরা সকলে ভালো আছো। আমি আমার উপাসনার পরিবার সকলে ভালো আছি। আজকে ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের জন্য 108টা তুলসীপত্র দিয়ে নৃসিংহ আরতি করা হয়েছে, নৃসিংহ পূজা স্তোত্র করা হয়েছে। এটা করেছে আমার ছেলে, তো ও অনেক কিছুই জানে। তো ও একজন গুরু মহারাজের দীক্ষিত শিষ্য অভিরামচরণ দাস। সামনেও এসএসসি ও গুরুদেবের জন্য মনটা অনেকটা ব্যাকুল হয়ে আছে। কবে গুরু মহারাজ সুস্থ হয়ে আবার নিজের ফিরে আসবে, তাই গুরু মহারাজের সবাই আমরা আশীর্বাদ করি। সবাই আসেন, বেশি বেশি করে মালা জপ করি, গুরু মহারাজের জন্য তুলসী পরিক্রমা করি। হরে কৃষ্ণ। আর আপনারা সকলে আমার গুরু মহারাজের জন্য আশীর্বাদ করবেন। রাধারানী, শ্রীমতী, মায়াপুরের পঞ্চতত্ত্ব ভগবান, নৃসিংহ ভগবান, জগন্নাথ, বলভদ্র, সুভদ্র, মহারানী, বন্ধুত্ব, অষ্টসখী, সীমার মহাপ্রভু, গৌরাঙ্গ, সবার কাছে কৃপা প্রার্থনা করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনারা যে মায়াপুরের ঘাট থেকে আমি এনেছিলাম সেই গৌরনীতাই দর্শন করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ বলরামকে দর্শন করুন, নতুন সিঙ্গার হয়েছে। আর আপনারা বেশি বেশি করে মালা জপ হরিনাম করবেন। যারা যারা গুরু মহারাজের শিষ্য আছেন তারা অনেকেই দেখছি দীক্ষার পরে ঠিকমতো 4টা নিয়ম পালন করেন না, ঠিকমতো মালা জপ করেন না, মঙ্গল আরতি করেন না, তুলসী আরতি করেন না, শুধু নিজেদের ব্যস্ততা নিয়ে জীবন কাটিয়ে দেন। এমনকি 16 মালা ঠিকমতো জপ করেন না। আজকে তাদের পাপ বহন করতে করতে গুরু মহারাজ এতটা অসুস্থ হয়ে পড়েছে যে তাদেরকে আমি বলছি, আপনারা সকলে এখন ফিরে থেকে মালা জপ করেন, 4টা নিয়ম পালন করেন, যে গুরু মহারাজকে কথা দিয়েছেন সেই নিয়মটা পালন করেন। এটা আপনাদের কাছে আমার অনেক অনেক মিনতি। তাহলে গুরু মহারাজ আবার তাড়াতাড়ি আমাদের সুস্থ হয়ে ফিরে আসবে। কারণ এখন তার অনেক কাজ বাকি, এখন অনেক ভক্ত আছে তার কাছে দীক্ষা পাওয়ার জন্য। আমার একটা ছোট মেয়ে আছে, ওর নাম গৌরী, মাত্র 6 বছর। 1 বছর 2 বছর আগে আমরা ইন্ডিয়া গিয়েছিলাম, যে নাকি প্রথমবার গিয়েছিলাম কুলে করে আমি পঞ্চকোশ পরিক্রমা করেছি। কিন্তু 1 বছর আগে যখন গুরু মহারাজের কাছে দীক্ষা পেয়েছি, এমন একটা অলৌকিক ঘটনা ঘটেছে যে সে 5 বছরের মেয়ে পঞ্চকোশ পরিক্রমা পায়ে হেঁটে করেছে। তাহলে এগুলো সব হচ্ছে গুরু মহারাজের অশেষ কৃপা, রাধারানী, শ্রীমতী রাধারানী, শ্রীকৃষ্ণ ভগবানের অশেষ কৃপা। আর এই যে এই ব্রজগোপালের কৃপা, ব্রজগোপাল না থাকলে এই ভক্তি জীবনে আমি আসতেই পারতাম না। যার জন্য ইন্ডিয়া যাওয়া, সমস্ত কিছু চেনা, গুরু মহারাজকে চেনা, স্বয়ং ভগবান আমাকে সঠিক রাস্তা দেখিয়েছে। আর আপনারা তাই সঠিক রাস্তা দেখার জন্য ভগবানের সেবা করুন, ভগবানের পথের নাম ধ্যান করেন, তাহলে জীবনটা অনেক সুন্দর হবে। যদি সারা জীবন সুখে শান্তিতে থাকতে চান তাহলে অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন। আর মিথ্যা কথা বলবেন না, পরনিন্দা চর্চা করবেন না, তাহলে যারা ডুবে চলে যাবেন পাপে। কে কী করলো সেটা দেখার বিষয় না। আর ধর্মের পথে আসতে গেলে শিক্ষার কোনো শেষ নাই, যেমন তেমন ধর্মে আসার জন্য কোনো বয়স নাই। আপনারা যে কোনো বয়সে আসতে পারেন একসাথে। আর আমার গুরু মহারাজের জন্য সবার কাছে মিনতি, আপনারা যারা দীক্ষিত আছেন বা আকাঙ্ক্ষিত বা যারা ভক্ত না, তারা অবশ্যই আমার গুরু মহারাজের জন্য বেশি বেশি করে মালা জপ করবেন। এটা আপনার কাছে রিকোয়েস্ট। পারলে পরে তুলসী পরিক্রমা আমার গুরু মহারাজের জন্য করবেন। হ্যাঁ, হচ্ছে অন্তর্জামিন, সে মানুষের হৃদয়ের কষ্ট বুঝতে পারে। নাহলে আমার মতো অতি একটা সাধারণ মানুষকেও সে দীক্ষা দিয়ে দিয়েছে। আমার কি কোনো যোগ্যতা আছে দীক্ষা পাওয়ার? কিন্তু সে আমার কষ্টটা বুঝতে পেরেছে যে আমার খুব ইচ্ছে ছিল যে আমি গুরু মহারাজের কাছ থেকে দীক্ষা পাবো। মনে মনে অনেক আশা ছিল, কিন্তু সেই আশাটাও পূর্ণ হয়ে গেছে। আজ 1 বছর 3-4 মাস হয়ে গেছে আমি দীক্ষা পেয়েছি। গতবার ব্যাস পূজায় আমি গুরু মহারাজের কাছে অশেষ কৃপা লাভ পেয়ে দীক্ষা পেয়েছি। তারপরে এই ব্রজগোপালকেও পেয়েছি গুরু মহারাজের কৃপায়। গুরু মহারাজের কৃপা না থাকলে পরে এটা কখনোই সম্ভব হতো না। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি, হে ভগবান, তুমি গুরু মহারাজকে সুস্থ করে দাও আবার আগের মতো, যাতে আমার মেয়েটাও যেন তার কাছ থেকে দীক্ষা নিতে পারে। আমার মেয়ের নাম হচ্ছে গৌরী দাস, কেবল 5 বছর, যে 6 বছর পা দিয়েছে। আর আমার ছোট্ট একটা মেয়ে, সেও গুরু মহারাজের জন্য মালা জপ করে।
ভগবান তুমি তার কথাটা অবশ্যই শোনো। সে গুরু মহারাজের কাছে দীক্ষা নেবে বলে প্রতিজ্ঞা করেছে। আপনারা সকলেই আমার মেয়ের জন্য প্রার্থনা করবেন। এমনকি আমার 6 বছরের মেয়ে আর 1 বছর 1.5 বছর আগে 2 বছর আগে থেকে সে একাদশী ব্রত পালন করে, পঞ্চকোষ পরিক্রমা করে পায়ে হেঁটে। আবার মনে করেন এই যে পুরুষোত্তম ব্রত গেল, যে আমাদের সাথে সে একসিদ্ধ পেয়েছে। আবার মনে করেন আমরা চন্দ্রনাথ পাহাড়ে গিয়েছিলাম, সেখানেও সে ঝড় বৃষ্টির মধ্যে শ্রাবণ মাসে হাঁটে হেঁটে সেই পাহাড়ের উপরে গিয়েছিল। কিন্তু অলৌকিক ঘটনা বলতে হচ্ছে যে আমি আমার ছেলের জন্য আমার জন্য 2টা লাঠি কিনেছিলাম, কিন্তু আমার মেয়ের জন্য কিনতে পারিনি। আমি ভাবছি আমার হাত ধরে অবশ্য যাবে, কিন্তু এতটাই শ্রীকৃষ্ণ ভগবানের কৃপা, যে ভোলে বাবা এতটাই কৃপা যে হঠাৎ করে একটু আগানোর পরে একজনে এসে যে আমার মেয়েকে একটা লাঠি দিয়েছে। আমি এটা ভাবলাম পরে আসলে কি এটা কি অলৌকিক ঘটনাই, তাহলে কেন সে আমার মেয়েকে লাঠিটা দিবে? বললো তুমি এটা লাঠিটা নিয়ে যাও, পিচ্ছ খেয়ে নাহলে পড়ে যাবে। আমাদের সবার হাত বিষ, পাও বিষ, কোমর বিষ ছিল, কিন্তু আমার মেয়ের কিছুই হয় নাই। এত বৃষ্টি, আমি তো ভয় পেয়ে উঠছিলাম শ্রীকৃষ্ণ ভগবানকে ডেকে। তাই আমার শ্রীকৃষ্ণ ভগবান আপনাদের সবার, তো সবাই আসেন আমরা একসাথে ভগবানের দিব্য নাম প্রচার করি, ভগবানের গ্রন্থ প্রচার করি, প্রভুপাদের যে নির্দেশ মতো চলি, আমরা প্রভুপাদের কথাটা রাখি। যে প্রভুপাদ 75 বছর এসে জাহাজে করে লন্ডন আমেরিকায় গিয়েছিল, সেটা আমরা ইয়াং জেনারেশন যারা আছি তারা যদি বেশি বেশি করে এটা প্রচার করি, তাহলে তো পুরো বিশ্বই ছড়িয়ে যাবে আজ কৃষ্ণ ভাবনায়। ছড়িয়ে যে আমাদের দিয়ে গেছে ছিল প্রভুপাদ, তারই শিষ্য ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ। সে আজকে অসুস্থ, তাই আসেন আমরা তার জন্য বেশি বেশি করে মালা জপ করি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, কীর্তন পাঠ করি, ভগবত গীতা অধ্যয়ন করি। কারণ ভাগবতম সবার বাসায় থাকে না, চৈতামৃত সবার বাসায় থাকে না, কিন্তু গীতা কম বেশি সবার বাসায় আছে, ভগবত গীতা। তো আসেন সবাই, আসলে আজকে আর বেশি কথা বলছেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে অপরকেও সাহায্য করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন আপডেট পেতে হলে। গুরু মহারাজের আর আমার ব্রজগোপালের শৃঙ্গার দর্শন করতে চাইলে, জগন্নাথের মহা কৃপা পেতে হলে অবশ্যই আপনাদের একবার আমার চ্যানেলে অবশ্যই আসতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।